ওম ভগবতে বাসুদেবায় নমঃ। ওম তৎসৎ। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। শ্রী ভগবান অর্জুনকে বললেন, এই অব্যয় জ্ঞানযোগ আমি সূর্যকে বলেছিলাম, সূর্য মনুকে বলেছিলেন, মনু আবার ইক্ষ্বাকু রাজাকে বলিয়াছিলেন। হে শত্রু বিজয় বীর, রাজর্ষিরা এই জ্ঞানযোগ বংশানুক্রমে জ্ঞাত হন, কিন্তু বহুদিন গত হওয়ার ফলে সংসারে ইহা লোপ পাইয়াছে। তুমি আমার সখা, ভক্ত ও বন্ধু, সেই কারণে আমি তোমাকে সেই পুরাতন গোপনীয় তথ্য ও শ্রেষ্ঠ যোগ বলিলাম। অর্জুন বলিলেন, হে ভগবান, আপনার জন্ম তো পরে আর সূর্যের জন্ম আগে, তবে আপনি প্রথমে সূর্যকে বলেছিলেন, তা আমি কি প্রকারে জানব? শ্রী ভগবান বললেন, হে মহাবীর অর্জুন, আমার ও তোমার বহুবার জন্ম হইয়া গিয়াছে, আমি সে সবই জানি, তুমি জানো না। আমার জন্ম ও মৃত্যু নাই, আমি সকলের ঈশ্বর। আমি নিজ প্রকৃতিতে আশ্রয় করিয়া নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করিয়া থাকি। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদিগের পরিত্রাণ, পাপীগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করতে যুগে যুগে আমি অবতীর্ণ হই। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন, দেহ অন্তে আবার আর তার পুনর্জন্ম হয় না। সংসারে আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া আমার শরণাগত হইয়াছে। বহু ব্যক্তি জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে। যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন, আমি সেভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে। ইহলোকে কর্মফল পাবার আশায় সকল দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। যদিও আমি উহার স্রষ্টা, তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে। আমাকে কর্ম লিপ্ত করিতে পারে না, আমার কর্মফলে বাসনা নাই। এই সত্য যে জানে, সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, কারণ তাহার কর্তৃত্বাভিমান নেই। অন্য যোগীরা দৈব যজ্ঞের উপাসনা করেন, আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে কর্মাহুতি দিয়া থাকেন। কোন কোন যোগী আবার সংযম মানলে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন, কেহ বা ইন্দ্রিয়র অগ্নিতে বিষয়ে আহুতি দেন। আবার কেহ কেহ জ্ঞান প্রদীপ্ত আত্মসংযম স্বরূপ সমগ্র ইন্দ্রিয় কর্ম ও প্রাণকর্ম সমূহকে আহুতি দেন। কেহ কেহ আপন বায়ুতে প্রাণহুতি দেন, কেহ বা অপানে প্রাণ আহুতি দেন। আবার কেহ বা প্রাণাপান গতিরুদ্ধ করিয়া প্রাণায়ামে আহুতি দিয়া থাকেন। এই যজ্ঞবিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞান্তে অমৃত ভোজনে সনাতন ব্রহ্মকে প্রাপ্ত হইয়া থাকেন। হে পুরুষোত্তম, যে যজ্ঞে লিপ্ত নয়, তাহার ইহলোক নাই, পরলোক তো দূরের কথা। নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে, কিন্তু এই সকল কর্ম হইতে জ্ঞাত হইয়াছে, এই তত্ত্ব বুঝিতে পারিলে মুক্তি হইবে। হে মহাবীর অর্জুন,
দ্রব্যময় যজ্ঞ হইতে জ্ঞানযজ্ঞ শ্রেয়, কেননা কর্ম সর্বকর্ম জ্ঞানের বিকাশে শেষ হইয়া যায়। সেই জ্ঞানবেত্তা গুরুকে প্রণাম করিয়া সেবা করিয়া তাকে নানারূপ প্রশ্ন জিজ্ঞাসা করো। তত্ত্বদর্শী জ্ঞানীরা তোমাকে উপদেশ দিবেন। হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হইলে তোমার আর মোহ থাকিবে না, এবং আমাতে ও নিজ মধ্যে তুমি সর্বভূতকে অভিন্ন দেখিতে পাইবে। যদি তুমি সবচেয়ে পাপিষ্ঠ হও, তবিও জ্ঞানরূপ ভেলার সাহায্যে পাপ সমুদ্র পাপ হইতে পারিবে। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর, তিনি নিত্য সন্ন্যাসী, তিনি সহজে সংসার বন্ধন হতে মুক্ত লাভ করেন। যাহারা অজ্ঞ, তাহারা সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না। একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুইটিরই ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কেই এক চোখে দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী, তার মন শুষ্ক, জিতেন্দ্রিয়, আত্মজয়ী ও সর্বজীবে সমজ্ঞানী। সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কর্মযোগী তত্ত্বজ্ঞান জন্মালে দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভ্রজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, কথন, ত্যাগ, উন্মেষ ও নিমেষ কার্যাদি করিয়াও তিনি মনে করেন আমি কিছুই করি না। এ সকলই ইন্দ্রিয়গুলির কার্য। পদ্মপত্রে যেরূপ জল লাগে না, সেরূপ যিনি ব্রহ্মের সকল কর্মফল সপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেই রূপ কর্ম লিপ্ত হন না। যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি আত্মাতেই সুখ করেন, আত্মাতে আরাম পান এবং আত্মাতে যা দৃষ্টি, সেই যোগী ব্রহ্মে বিলীন হয়ে নির্মাণ লাভ করেন। যাহারা পাপ শূন্য, সংশয় শূন্য, সমাহিত চেতা এবং সর্বভূতহিতের তাহারা ব্রহ্ম নির্মাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত এবং আত্মজ্ঞান সম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই জ্ঞান লাভ করিয়া থাকেন। মন ও উভয়, যিনি মন হতে বাহ্য বিষয় চিন্তা দূরে রাখিয়া হৃদয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া প্রাণ ও অপান বায়ুকে নাসা মধ্যে সমান করিয়া ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত ও ইচ্ছা, ভয়, ক্রোধকে দূর করিতে পারেন, তিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করেন। আমি যজ্ঞ ও তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু, এইভাবে যিনি আমাকে জানেন, তিনি পরম শান্তি লাভ করেন। জয় জগৎবন্ধু সুন্দর। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী গীতা অধ্যয়ন শেষে গীতা মাহাত্ম্য শুনতে হয়। তো প্রতিদিন আমি গীতা অধ্যয়ন করি এবং সর্বশেষে আমি গীতা মাহাত্ম্য পাঠ করব, এটাই আমার অভিলাষ আছে।
প্রতিদিন অনেক বড় ভিডিও হয়ে যায়, যার জন্যে গীতা অধ্যয়নটা পুরোটা করে তার মাহাত্ম্যটা পাঠ করতে আরো সময় লেগে যাবে। তাই আগের দুটো অংশে মাহাত্ম্যটা দেওয়া আছে, গীতা মাহাত্ম্য, সেটা আপনারা শুনে নিতে পারেন। আবার আমি একদিন বা 3টে অধ্যায় পাঠ করার পরে বা 4টে অধ্যায় পাঠ করার পরে একদিন দেবো, আর সর্বশেষে শুধু গীতা মাহাত্ম্য থাকবে, ওইটা আমি পাঠ করে দেবো পুরোটা। জয় জগৎ বন্ধু, সুন্দর, জয় গুরুদেব।